আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কুয়েত প্রবাসীদের আকামার যে জরিমানার আইন সেটি এখন নতুনভাবে কার্যকর করেছে কুয়েত সরকার। যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23শে ডিসেম্বর থেকে প্রবাসীদের রেসিডেন্সি আইন 2025-এর নির্বাহী বিধিমালা কার্যকর করেছে। নতুন এই বিধিমালায় আকামা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের জন্য জরিমানার হার ও সর্বোচ্চ শাস্তির পরিমাণ স্পষ্ট করেছে। যদি আকামা নবায়ন না করে তাহলে সেক্ষেত্রে জরিমানা কি? আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আকামা না নিলে প্রথম 1 মাস প্রতিদিন 2 কুয়েতি দিনের জরিমানা দিতে হবে। এরপর থেকে প্রতিদিন 4 দিনের করে জরিমানা দেওয়া লাগবে, যার সর্বোচ্চ জরিমানা করা হয়েছে 1200 কুয়েতি দিনার। তবে গৃহকর্মী এবং সংশ্লিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে জরিমানা প্রতিদিন 2 কুয়েতি দিনার এবং সর্বোচ্চ 600 দিনার। যদি ভিসার মেয়াদ শেষ হয় সেক্ষেত্রে দেশে থাকলে কি হবে? অর্থাৎ ভিজিট ভিসা, পরিবহন চালক এবং জরুরি প্রবেশে অনুমতিতে আসা কেউ যদি নির্ধারিত সময়েরও বেশি কুয়েতে অবস্থান করে সেক্ষেত্রে প্রতিদিন 10 কুয়েতি দিনার জরিমানা দেওয়া লাগবে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আকামা না নিলে প্রথম মাসে 2 কুয়েতি দিনার এবং এর পরের মাস থেকে 4 কুয়েতি দিনার করে জরিমানা দিতে হবে, যার সর্বোচ্চ জরিমানা ধরা হয়েছে 1200 কুয়েতি দিনার। তবে গৃহকর্মী এবং সংশ্লিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে প্রতিদিন 2 কুয়েতি দিনার এবং সর্বোচ্চ 600 দিনার ধরা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হলেও যারা কুয়েতে থেকে যায় তাদের ক্ষেত্রে ভিজিট ভিসা, পরিবহন চালক ও জরুরি প্রবেশের অনুমতিতে আসায় কেউ নির্ধারিত সময়েরও যদি বেশি কুয়েতে থেকে যায় তাহলে তাদের ক্ষেত্রে প্রতিদিন 10 কুয়েতি দিনার করে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার ধরন 2000 দিনার ধরা হয়েছে। অস্থায়ী রেসিডেন্স বা এক্সিট নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে প্রথম মাসে প্রতিদিন 2 দিনার, এরপর থেকে 4 দিনের জরিমানা দেওয়া লাগবে। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমাণ 1200 কুয়েতি দিনার এবং গৃহকর্মীদের জন্য 600 কুয়েতি দিনার। যদি কাজ ছেড়ে দেয় সেক্ষেত্রে কি হবে? কোনো প্রবাসী কর্মী কাজ ছেড়ে দেওয়ার কারণে আকামা বাতিল হওয়ার পর নতুন আকামা নিলে দেরির জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে। এক্ষেত্রে প্রথম মাসে 2 কুয়েতি দিনার এবং এরপর থেকে 4 কুয়েতি দিনার দেওয়া লাগবে, যার সর্বোচ্চ 1200 দিনার। প্রবাসী সন্তানের জন্ম নিবন্ধনে জরিমানা। কুয়েতে জন্ম নেওয়া প্রবাসী সন্তানের জন্মের 4 মাসের মধ্যে যদি নিবন্ধন না করে সেক্ষেত্রে প্রথম মাস পার হওয়ার পর থেকে প্রতিদিন 2 কুয়েতি দিনার করে জরিমানা দেওয়া লাগবে। কুয়েতের বাইরে থাকার সময়সীমা। বৈধ আকামাদারি তারা কুয়েতের বাইরে 6 মাসের বেশি থাকতে পারবেন না। এই নিয়ম 17, 18 এবং 24 নম্বর ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য। তবে এই নিয়মের বাইরে থাকবেন কুয়েতি নারীর সন্তান, সম্পত্তির মালিক এবং বিদেশি বিনিয়োগকারীরা। আর গৃহকর্মীদের ক্ষেত্রে 4 মাসের বেশি কুয়েতের বাইরে থাকতে পারবেন না। যদি 4 মাসের বেশি থাকতে হয় তাহলে সাহেলেব অথবা তার স্পন্সরের অনুমতি নিয়ে সে থাকতে পারবে।